হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কবু সে হবে আমারই পরাজয় তোমায় ভুলে যদি যাই গো কবু সে হবে আমারই পরাজয় তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে জয় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা মা বোনেরা হযরত মেঘদাল হিন্দি মিডিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু মাতাশা হাইসু আমার আল্লাহ রাসূল আপনি চিন্তা করবেন না আপনি আমাদের সাথে করে যেই দিকে নেবেন সেই দিকে আমরা যাব আপনার সাথে হয়ে সুবহানাল্লাহ বলি সেই দিকে আপনার সাথে হয়ে যাব ইন্নালা কুলুলা কামা ক্বালা বানাসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা কানতা ওয়া রাব্বুকা ফাকাতুলনা ফাহুনা কাইদুন হুজুর এমন কথা আপনাকে আমরা বলবো না মুসা আলাইহিস সালাম যুগের লোকে বলবেন মুসা তুমি জিবরাইল তোমরা যে যুদ্ধ করো তোমাদের সাথে আমরা ঘরে বসে আরাম করি এমন কথা হুজুর বলবো না বরং আমরা বলবো বানি ইযা কানতা ওয়া রাব্বুকা ফাকাতুলনা মা তোমার মোকাবিলা করবে একবার দুআ করে বলেন আল্লাহু আকবার। কারণ এই যুদ্ধটা ছিল আপন ভাইয়ের সাথে আপন ভাই আপন সন্তানের সাথে আপন পিতা এই যুদ্ধে মেনে নেওয়া কি সম্ভব আপন বাপের সাথে আপন সন্তানের যুদ্ধ আপন ভাইয়ের সাথে আপন ভাইয়ের যুদ্ধ আপন মামার সাথে আপন ভাইয়ের যুদ্ধ ধরে বলেন সুবহানাল্লাহ কি করে যুদ্ধ মেনে নেবে হযরত বেগদার বললেন হুজুর আপনার সাথে হয়ে যুদ্ধ করতে থাকবো বনি যাহাবান রাব্বুকা ফাকাতিলনা মাআকুমা মুকাতিলুন আপনার সাথে হয়ে আমরা যুদ্ধ করতে থাকবো কতক্ষণ পর্যন্ত মা দামাতা আইনুন মিন্না তাকাররাম জোরে বলেন সুবহানাল্লাহ ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকবো কাফের বেঈমানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়বে জীবন যতক্ষণ থাকবে আপনার সাথে হয়ে লড়তে থাকবো আল্লাহু আকবার। আজকে সারা বিশ্বের মুসলমান নিরাশ হয়ে আছে আর ইহুদিরা মুসলমান মেরে মেরে হাজার হাজার নারী পুরুষকে রাতে দিনে অন্ধকারে আলোতে শহীদ করতেছে আজকে ফিলিস্তিনি মুসলমানদের আমি সারা বিশ্বের মুসলমানদেরকে চিৎকার করাই মুসলমান সরকার হয়ে একবারের জন্য ক্ষমা করাই না সবাইকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء التي ربنا اخرجنا من هذه قرية ضيعوها ওই নারী আর শিশুরা কাঁদতেছে আমাদের বাঁচাও কখন আমাদের সাহায্য আসবে আল্লাহ সাহায্য করে আমরা মার খেতে খেতে মরে শেষ হয়ে গেল সারা বিশ্বের মুসলমান নীরব হয়ে গেছে ঝাঁকে একটা মেরেছে একটা দেশের লোক বলে তো কোন দেশ ইরান সুবহানাল্লাহ বলি তার জন্য দোয়া করি ইরান তুমি এগিয়ে চলো সারা বিশ্বের মুসলিম সাধারণ মুসলিমদের দোয়া আছে বিজয় অবশ্যই হবে ইহুদিদের বিরুদ্ধে জয় বলো ঠিক সারা বিশ্বে একদিন মুসলমানদের হবেই ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না মুনাফিকরা সে যুগেও ছিল এই যুগেও আছে ভবিষ্যতেও সবচেয়ে বড় মুনাফিকের লিডার কি ছিল নাম কি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল উহুদের যুদ্ধ হবে রাসূল যখন বলল যুদ্ধ যেতে হবে মসজিদে নববী থেকে আব্দুল্লাহ বিন উবাই বলল আমরা মদিনার বাইরে গিয়ে আমরা যুদ্ধ দেব আপনি যাই করেন 300 মুসলমান ভাগাই নিয়ে গেল 1000 ভিতরে থাকলো কতজন 700 জন রাসূলের মাথাটা নিচু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দেয়া বললেন ওকে নিয়া
আমার দোস্ত আমার হাবিবের কাছে শুনিয়ে দেন যারা বলেন সুবহানাল্লাহ। খুশি নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহিয়ে চলে আসলো। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়ামা ওয়াহুম জাহান্নামা ওয়া বিসাল মাসীর। আল্লাহু আকবার। একটু জোরে সোরে জিকির করো। আল্লাহ ইল্লাল্লাহ জোরে লা আরে জিন্দি করছে কি করছে যুবক সেলিব্রেশন বসে আছে, চুল পাকা সব সেলিব্রেশন বসে আছে। জল করে এই ধরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কোন একদিন এদেশের কাছে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই হৃদয় বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার বলে। কোন একদিন এদেশের কাছে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ হবে